এবার একবারে যা করে দিয়েছে। এবার এদের কাছে আরও ভ্যাকান্সি আছে, যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এরপরে অনেক ভ্যাকান্সি আছে যেটা আমাদের অফিসিয়াল নিউজ আছে। এবার এই বিষয়টা সম্পর্কে ছেলেপেলে জানে না, জয়নিং পর্যন্ত আরও ভ্যাকান্সি পাই। তো তোমাদের ক্ষেত্রে একটা বিশাল বড় গোল্ডেন চান্স। তো আমি চাই না, ফার্স্ট কথা হচ্ছে আমাদের কাছে যারা প্রি মেডিকেলে গতবার এসেছে এটা হচ্ছে সেই ব্যাপ্তির মধ্যে সেখানে গিয়ে যে আমাদের নাম থাকবে, যেটা আমরা তোমাদের মানে প্রথমে বলতে ঠিক আছে, যে ওখানে মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলের যে টিমটা সেটা তোমাদের সঙ্গে একটা সেই সময়ের জন্য একটা পরিবার হয়ে যাবে, ঠিক আছে। এবার পরিবার তখনই হবে যখনই তুমি পরিবারের সদস্যের মতো কোনো কাজ করবে। এর মধ্যে একটা বলতে ছেলে থাকবে, ম্যাক্সিমাম ছেলেগুলি যাদের বাবা মা আছে, মানে বাবা ফোর্সে আছে, যাদের বাবা মার অনেক টাকা পয়সা আছে, যাদের চাকরির দরকার নেই, ভালো করে বুঝবে, তারা কিন্তু ওইখানে গিয়ে এই ধরনের অ্যাক্টিভিটি করবে। তাদের তুমি যতই বলো, যারা সব কিছু দেখেছে, আমার বাবা ধরো ফৌজি, আমি সেন্টারে সব কিছু দেখেছি, ইউনিটের সব কিছু দেখেছি, কীরকম চলে ফেরে একটা মানুষের কতটা সম্মান দেওয়ার দরকার, কোনো ব্যাপার নেই, আমার কাছে সব ইজি মনে হবে। কিন্তু আমার এই ইনঅ্যাক্টিভিটির জন্য আমার পাশের যে কোনো একটা ভাই আনতে হতে পারে না, কারণ আমার তো দরকার নেই না, আমার বাবা তো টাকা আছে, সেই জন্য কারোর হ্যাঁতে হ্যাঁ মেলানো হবে না, কারোর ফালতু কথার সামনে কথা বলা হবে না। কারণ কি তোমার মধ্যে একটা পেশেন্ট থাকা দরকার আছে ভাই, তোমার মধ্যে একটা পেশেন্ট থাকার আছে দরকার আছে, পেশেন্ট থাকার আছে যে আমাকে চাকরি যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে করতে হবে। কারণ আমরা যদি হাইফাই ঘরের ছেলে মেয়ে হতাম তাহলে পরে কিন্তু আমরা চাকরি করতে আসতাম না, স্পেশালি এইসব চাকরি আমাদের দরকার ছিল না, কিন্তু আমাদের চাকরি ভাই প্রয়োজন বলে আজকে আমরা এত কিছু করে রাত দিন এত বোনেরা বিয়ে হয়ে গেছে কিন্তু চাকরির জন্য করছে। মানে এদের দোষ নেই, বর্তমান যুগের মানুষে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে যে কোনোভাবে, তারপর যে পরিস্থিতির সঙ্গে মানে তার যে সময়টা যুদ্ধছে না, সেই সময়টাকে অনুভব করে এরা ধরো রাত জেগে থেকে পড়াশোনা করা, দৌড়ানো, কত কিছু ডাবল ট্র্যাকেল, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, পরিবেশ পরিস্থিতি। তো তোমাদের ক্ষেত্রেও তাই, লড়াই তোমরা নেমেছো, চাকরির জন্য খাটাখাটি করছো, এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, বাড়ির লোক এক্সপেক্ট করছো, বাড়ির লোকে জানে না যে রান পাস করলে চাকরি ধরি না, তারপর মেডিকেল আছে, তারপর প্যানেল আছে, পরীক্ষা দিলে চাকরি। বাড়ির লোক তুমি যখনই বাড়ি থেকে বেরোবা তখনই একটা আলাদা একটা রাহ দেখবে তোমার, যে আমার ছেলে হয়তো চাকরি করে আসছে বা চাকরি পেয়ে গেছে। এই যে একটা স্বপ্ন, এই স্বপ্নগুলোকে যাতে কোনো মতে ভঙ্গ করা যাবে, বুঝতে পারছো? এই স্বপ্ন ভঙ্গ কে করবে না? তোমরাই করবে না। কারণ তোমরা যদি সেলফ প্রিপারেশন নাও, যা বলবো সেই কথাগুলো শোনো, মেডিকেলে গিয়ে আমরা যা যা চেক করবো এর বাইরে একটা মানে কি বলবো, একটা কিচ্ছু চেক হবে না। ফার্স্ট কথা, এর বাইরে একটা কিচ্ছু তোমাকে ধরবে না। আমরা যদি বলি তোমার এই জায়গায় একটু অসুবিধা আছে, তার সলিউশনও বলে দেবো, ঠিক আছে। কিন্তু মনের ভেতর বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, ডিসিপ্লিন লাস্ট পর্যন্ত আমার দরকার। যেহেতু আমি ভোটের চাকরি করি, হামেশা আমার মনে হয় যে আমার সহপাঠী যে হোক সে আমার ডিসিপ্লিনে থাকে। বললাম যেই মেডিকেলের জন্য ঢোকার পরে যদি বলে যে ব্যাগ ওখানে রেখে দিয়ে ব্যাগ ওখানে রাখবা, যদি বলে যে এখানে হাফ প্যান্ট পর আর এখানে দাঁড়িয়ে যাও, ওখানে দাঁড়িয়ে পড়বা, কথাটা খালি শুনবা, অনুভব করবা কি বলতে যাচ্ছে, না বুঝলে পাশের জনকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু ওই রকম না, যেটা ডিসিপ্লিন ভঙ্গ হবে এই ধরনের কিছু করবো না, জিজ্ঞেস করলে হামেশা বলবে। যেসব ব্যাটালিয়ানের লোকজন আছে তারা আমাদের বাংলাতেই আছে, বুঝতে পেরেছে, মানে ম্যাক্সিমাম আমাদের বাংলারই, তারা অল্প একটু বাংলা বোঝে, তাদের জিজ্ঞেস করলে হবে। এইবার লাস্ট পর্যন্ত যতক্ষণ না মেডিকেল ক্লোজ হবে তোমাদের বলবে যে বাইরে যা, ততক্ষণ তোমার মানসিক পেশেন্সটা যেভাবে ঢুকেছো ঠিক সেইভাবেই নিয়ে আসবে। যদি মানসিক পেশেন্সটা তুমি ঠিকভাবে রাখো তাহলে পরে তোমাদের যদি একটু সমস্যা হয়, ধরো 70% তুমি ফিট, তুমি 50% নিজে ফিট, কারণ তুমি ঠিকঠাক দাঁড়াচ্ছ, 50% তোমার মেডিকেল, এতে কোনো একটা হালকা ক্যারি অ্যাঙ্গেল আছে, হালকা ডিএনএস আছে, মানে কোনো একটু সমস্যা হচ্ছে, ডাইরেক্টলি তোমাকে আনফিট করবে না, তোমাকে আবার ডাক, যদি তুমি সেই যোগ্যতাটা দেখো যে এই ওদিকে এবার তোমার চেস্ট নাম্বার যা দিল, চেস্ট নাম্বার ধরে ডাকে, দেখে সে আবার তোমাকে আরেকবার করে চাল ঠিক আছে, চোখের এইটা কালার ব্লাইন্ডনেস আরেকবার বল, যদি ওর লাগে যে ঠিকঠাক বলছে তাহলে ঠিক আছে, চাকরি করতে পারবে, তোমাকে ছেড়ে দেবে। সেই জন্য খবরদার তুমি এমন কিছু করবে না যে ওর সামনে তুমি নিচে নেমে যাও আর তোমাকে আর ডাকবে না। তো ও মনে ওর তো বাদ দিতেই হবে কিছুকে, ওদের একটা পার্সেন্টেজ আছে, 70% ধরো ফিট করবে একটা আদেশ গভর্নমেন্টের যে ভ্যাকান্সি হিসাবে, 10% মানুষ অ্যাটেন্ড করবে না, 10% মানুষ মেজারমেন্ট আউট হয়ে যাবে, আর 20% রানে ফেল হবে, তাহলে 50% মানুষ বেঁচে থাকবে না তো বাবু। তাহলে 50%-এর মধ্যে আমাকে 70% ফিট করতে হবে, কারণ এই বাচ্চাদের তো নিতে হবে আমাদের, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে সেই পার্সেন্টেজের মধ্যে তোমাকে
অবভিয়াসলি তুমি থাকার দরকার আছে, কারণ সেই পার্সেন্টেজের মধ্যে ওকে কাউকে না কাউকে বাদ দিতে হবে। এবার তুমি যদি নিজে ইচ্ছা করে বাদ দাও তাহলে পরে তার কিছু করার নেই। কোনো ব্যক্তি কোনো সময় যাবে না যে আমি একজনকে বাদ দেবো, কারণ এই যে এসএসসি জিডির ভ্যাকান্সিটা হচ্ছে মানে ভ্যাকান্সি না, চাকরিটা হচ্ছে আর্মি আর পুলিশের মাঝে। কি বললাম? আর্মি হচ্ছে খুব টাফ, পুলিশ হচ্ছে খুব ইজি, মানে যেটা চাকরি পাওয়ার কথা বলছি। আর তার মাঝের যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে সিএপিএফ, বুঝতে পারছো? তো এইখানে মনে করে রাখতাম যে 70%ই তোমার কাছে থাকলে পরে তোমার চাকরি হবে, তো 70% কমসে কম থাকবে। এই যে ডিসিপ্লিন লাভ করলে তো কোনো রকমের ভাঙা হবে না, যদি হা করতে বলে হা করতে হবে, যা বলছে সেই কথাটা বুঝতে হবে। আর আমরা যে জিনিসটা দেখাবো এই জিনিসটাকে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রবলেমস হবে সেটাকে তোমাকে সলিউশন বলে দেবো। ইভেন কীভাবে দাঁড়াতে হবে, কী করছো না করছো, যদি কেউ ক্যারি অ্যাঙ্গেল দেখাচ্ছে আমরা যদি হাতে স্কেল মারি তো তোমাকে অনুভব করতে হবে যে স্কেল দাদা মারতে মানে এই হাতটা আমার উঁচু হয়ে আছে, আমি ডাউন করলাম। সেটা মেন্টালি তোমাকে একদম ফিক্স করে নিতে হবে যে আমি যখন নেক্সট টাইম গিয়ে মেডিকেল করাবো তখন গিয়ে হাতটা আমার যাতে দাদা মেরেছিল তার মানে আমার হাতটা ব্যথা, মানে এই জায়গায় কোনো সমস্যা হচ্ছে এটা আমি এরকমভাবে দাঁড় করাবো, বুঝতে পেরেছো? চোখ দেখছি, যে কোনো দাঁত দেখছি, দাদা বলবো সেই বিষয়গুলোকে কমসে কম তোমাকে এইখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে, ঠিক আছে? প্রি মেডিকেল শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা তোমার সঙ্গে ঘটনমান বা ঘটবে সেই জিনিসটা আগেই তোমাকে অবগত করা, আমল করা। মানে এই ধর তোমার এই প্রবলেমস হচ্ছে, ভাই তোমার এই প্রবলেমস আছে, এই প্রবলেমটা একটু দেখিয়ে যাও, তাহলে পরে তুমি ফিট হয়ে যাবে, ঠিক আছে? মেন্টালি পেশেন্স বা চাপ নিয়ে আর কিচ্ছু নেই। হ্যালো, বন্ধুদের চেক করে পাঠিয়ে দিচ্ছি, তারপর তোমাদের ধীরে ধীরে প্রপার মেডিকেল চেক হবে। এরকমভাবে দেখো আমরা কিন্তু আসতে পারি তোমাকে মেডিকেল করে নিতে পারি, কিন্তু মেডিকেলে গেলে পরে একটা পেশেন্স দরকার। এই পেশেন্সটা তুমি কতক্ষণ রাখতে হবে এটাই মেডিকেল। কি বললাম? যে একটা চোখ চেক করবে চা খেতে যাবে, তোমার মধ্যে বসে 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 ডিপি দিতে যাবে। ডিপি মানে কিরকম হয়, সালা চা খাচ্ছে আমার এটা চেক করলে তো আচ্ছা দিয়ে করবে হট করে ওই সময় ঠিক আছে পেশেন্ট মাপ হার্টবিট মাপ তুমি আনতে ওদের চাকরি করি প্রত্যেকবার মেডিকেল হয়, মানে প্রত্যেক বছরে মেডিকেল হয়। মেডিকেলে ডিপিটা বিশাল বড় ভাইটাল হয়। যারা প্রমোশনের ক্ষেত্রে কি হয়, ধরো ডাক্তার বসে আছে আর আমার নাম্বার আসছে 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 করে সারা বসে বসে মোবাইলে চালাচ্ছে আমার যে নাম্বার আসলে বলছে ব্রেকফাস্ট করতে যাবো বা খেতে যাবো, ঠিক আছে লাঞ্চের পরে। এইবার আমার বসে না মনের ভেতরে মনে হয় সবাইকে মেরে দিই, মানে সত্যি কথা এই যে একটা রাগ আর এসেই বলবে ডিপি মাপে মাপা ছাড়া আনবি যে আবার বলবে 7 দিন যা গিয়ে ওষুধ লিখে দেবে, ওষুধ খা, তারপর মেনটেন কর, রানিং কর, তারপরে আসবে। এই যে চক্কর মার এই হচ্ছে মেডিকেল, ঠিক আছে? প্রত্যেকটা ইভেন্টের উপরে আমরা আসলে পারে ফট করে মেডিকেল করে দিতে পারি, কিন্তু না, এই যে তোমাকে একটা 2-3 ঘন্টা 4 ঘন্টা যে টাইম স্পেস সেটাও তোমার একটা মেডিকেলের পার্টস, ঠিক আছে? আমার কাছে পেশেন্ট আছে, আমি প্রত্যেকদিন করছি, তাহলে তোমাদের কাছে তো একদিন, তাই না বাবু? কি 7 দিবা তো? 7 দিলে পরে আমি বলছি ভাই যদি মানে মেডিকেলে তো যাবাই তোমরা ভালো করে রান দাও। চাকরির ক্ষেত্রে তোমরা যেরকম পড়াশোনা করেছো, তোমার বাবা মা তোমাদের সাপোর্ট করেছে, তারপর যে গৃহশিক্ষকের কাছে এবং কোচিং সেন্টারে যেখান থেকে পড়াশোনা করেছে তারা কিন্তু তোমার কাছে একটা চাকরি পাওয়ার জন্য একটা বিশাল বড় সাপোর্ট হবে। তো তোমার এই কথাটা আমার কথাও মনে হবে যে দাদা আমাদের চাকরি করার ক্ষেত্রে একটা অবলম্বন, ঠিক আছে? যদি তোমরা সাথ দাও তাহলে 100% প্রত্যেকের প্রোফাইলিং হয়ে যাবে। হট মানে এই না যে কাউকে বললাম আরও ভিড় বাড়ি ফেলবে, এরকমও করে না, ঠিক আছে? যে তোর হাতে প্রবলেম, একটা ছেলেকে বলেছি ক্যারি অ্যাঙ্গেল, সে ব্যথা যা মেডিকেল করার করছিল, সে মানে ভেঙে পড়েছে। এই জন্য খবরদার এইভাবে ভেঙে পড়ার কিছু নেই, প্রবলেম বলা হবে, তার সলিউশন ব্যায়াম আছে, সব কিছু এখনো টাইম আছে তোমাদের কাছে, সেই টাইম হিসেবে কি সলিউশন করবে, ঠিক আছে? ঠিক আছে, যাও এসে